নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো মার্কেটের কালকের ভিডিওতে যেরকম আমরা প্রেডিকশন করেছিলাম যে মার্কেটের মধ্যে একটা রিটেস্ট করতে পারে 25,800 লেভেল, 850 লেভেল পর্যন্ত রিটেস্ট করতে আসতে পারে মার্কেট। তো দেন মার্কেট কিন্তু আজকেও কিন্তু 25,000, 850 লেভেল, এই লেভেল কিন্তু রিটেস্ট করতে এসছে। দেন এই লেভেল থেকে মার্কেট কিন্তু এখানে একটা ডাবল টপ ফর্মেশন করে মার্কেট কিন্তু এখান থেকে আবার কি হয়েছে, মানে একটা ডাবল টপ, এখানেও কিন্তু একটা ডাবল টপ ফর্মেশন করেছে, লোয়ার লো ফর্মেশন দিয়ে মার্কেট কিন্তু রিটেস্ট করেছে। দেন এই লেভেলটাকে রেসপেক্ট করে মার্কেট কিন্তু আবার এখান থেকে একটা মানে আপসাইড মুভ করেছে। তো মার্কেটের এখানে যদি আমরা সিচুয়েশনটা দেখি, ড্রয়িংটা যদি একটুখানি ভালো করে ক্লিয়ার করি, তাহলে এই লেভেলটাতে কীরকমভাবে মার্কেট রিঅ্যাক্ট করেছে সেটা একটু দেখার বিষয়। এখান থেকে মার্কেটের মধ্যে যদি দেখি, এটা একটা সাপোর্ট জোন, যেটা কালকের ভিডিওতেও বলেছিলাম। এখানে একটা ডাবল টপ ফর্মেশন কমপ্লিট করেছে মার্কেট। দেন মার্কেট এখানে একটা লোয়ার লো ফর্মেশন, এখানে একটা ডাবল টপ ফর্মেশন, মানে এই চ্যানেলটার মধ্যে মার্কেট ছিল, বাট এই চ্যানেলটাকে মার্কেট ব্রেক করে সাস্টেন না করতে পেরে, মানে এটাকে ব্রেক করে যদি ওপরে উঠতো তাহলে তো মার্কেট এই লেভেল থেকে আবার একটা রিটেস্ট করতো এই লেভেল অবধি। বাট এখানে ব্রেক করে মার্কেট কি করলো, লোয়ার লো ফর্মেশনে এখানে নামালো। তো এখানে লোয়ার লো ফর্মেশনে যখন মার্কেট নিচের দিকে নামালো, তখন এই লেভেলটাকে আবার একবার রিটেস্ট করতে করতে প্রপারলি কিন্তু মার্কেট উঠলো। তাহলে এখানে যদি আমরা দেখি, তাহলে ফর্মেশনটা কি হচ্ছে সেটাই দেখার বিষয়। কিন্তু এখানে আমরা যখনই দেখব লাইক এরকম ধরনের একটা ফর্মেশন কিন্তু মার্কেটের কাছে আমরা পাচ্ছি, মানে একটা হেড অ্যান্ড শোল্ডার টাইপের, মানে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার টাইপের ফর্মেশন দিয়ে এটা এই দুটো নেকলাইন, এই দুটো হচ্ছে শোল্ডার, মানে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার, এটা হেড এবং এটা নেকলাইন। মার্কেট যেই লেভেল থেকে ফল করেছিল সেই লেভেল অবধি মার্কেট সেখান পর্যন্ত কিন্তু রিটেস্ট করলো। এবার রিটেস্ট করার পরে 15 মিনিটের চার্টে আমি কিন্তু দেখছি মার্কেটকে নিয়ে প্রেডিকশান করছি। তো 15 মিনিটের চার্টে লাস্ট 15 মিনিট চার্ট মার্কেটের মধ্যে কী আছে, একটা পিন বার, মানে টপে পিন বার ক্যান্ডেল দিয়ে মার্কেট ক্লোজিং দিয়েছে। তো কালকের মার্কেটের প্রবাবিলিটি কী থাকতে পারে সেই নিয়েই আলোচনা। কালকে মার্কেট একটা গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার সম্ভাবনা আছে এবং এই পিন বার ক্যান্ডেলটা কিন্তু কালকে মার্কেটের মধ্যে কাজ করবে এবং একটা গ্যাপ ডাউন, এইটা হচ্ছে আমাদের 26,000-এর লেভেল এবং 26,000-এর লেভেলের পরে কিন্তু 25,950-এর লেভেল কিন্তু মার্কেট একটা গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার চান্স আছে। এবং এই লেভেলে যদি প্রাইস অ্যাকশন যদি বিয়ারিশ থাকে, তাহলে এগেইন আবার 25,880 এবং 25,850-এর লেভেল পর্যন্ত, যেই লেভেল পর্যন্ত আজকে মার্কেট গেছে সেই লেভেল পর্যন্ত কিন্তু মার্কেটের সাপোর্ট আমরা নিয়ে চলতে পারবো। তো স্ট্রং সাপোর্ট হচ্ছে মার্কেটের কাছে 25,850, 880 থেকে 850-এর লেভেল। আর রেজিস্ট্যান্স লেভেল বলতে গেলে স্টিল নাও মার্কেটের কাছে টার্গেট কিন্তু এখনও পর্যন্ত 26,200 এবং 26,250 লেভেল পর্যন্ত আমরা টার্গেট কিন্তু আপসাইডেই রাখছি। দেখুন মার্কেটের মধ্যে যদি আপনি দেখেন, আমি যদি এটা একটু ডে ক্যান্ডেলে দেখি, মার্কেটের ডে ক্যান্ডেলের ক্লোজিং যদি দেখেন, তাহলে ক্লোজিং কিন্তু আজকের মার্কেটের ক্লোজিংও কিন্তু পজিটিভ ক্লোজিং আছে। দেন মার্কেট কিন্তু এখান থেকে আবার একটা রিটেস্টমেন্ট জোন বলতে গেলে 25,800, যেটা 850 বললাম, এইখানে যদি দেখেন প্রপারলি 25,800 এবং 25,850 থেকে 880 লেভেল থেকে কনসিডার করে চলতে পারেন। মানে এই লেভেলটা থেকে 25,880 লেভেল থেকে এই জোনটা হচ্ছে আমাদের এখন স্ট্রং সাপোর্ট জোন। এর ওপরে যতক্ষণ মার্কেট আছে, মার্কেট এখান থেকে মার্কেট যদি আসে রিটেস্ট করে, দেন মার্কেটের মধ্যে রিটেস্ট করে যদি প্রাইস অ্যাকশান, এই লেভেলে যদি প্রাইস অ্যাকশান যদি মার্কেটের বুলিশ থাকে, তাহলে মার্কেটকে নিয়ে ভিউ কিন্তু স্টিল নাও আমরা এখনও পর্যন্ত আপসাইড রাখবো। যদি প্রাইস অ্যাকশান এখান থেকে বিয়ারিশ করে, তাহলে মার্কেটের মধ্যে কিন্তু নেক্সট লেভেল আমাদের কাছে রাখবে কত, 26,600 লেভেল, এই লেভেলটা 622-এর লেভেল, 620-র লেভেল কিংবা 600-র লেভেল, একটা রাউন্ড ফিগার সেন্টিমেন্টাল নাম্বার অপশন চেন ডাটা দেখলেও কিন্তু আপনি দেখতে পাবেন এখানে কিন্তু পুট রাইটার ভালোভাবে বসে রয়েছে। তো আসুন এবার দেখে নেবো একটু ব্যাঙ্ক নিফটির মধ্যে কী সিচুয়েশান। দেখুন ব্যাঙ্ক নিফটিরও যদি আমরা চার্ট দেখি, তাহলে ব্যাঙ্ক নিফটি কোথা থেকে ফল করেছে,
ব্যাঙ্ক নিফটিও কিন্তু এই জোন থেকেই কিন্তু ফল এসছে মার্কেটে। মার্কেট যখন এই লেভেল থেকে মার্কেট ওপরে উঠেছে, এখানে একটা ডাবল টপ ফর্মেশন করেছে, ফর্মেশন কমপ্লিট করলো কোন জোনটাতে, এই জোনটাতে ফর্মেশন কমপ্লিট করে মার্কেট আবার এই লেভেলে রিটেস্ট করতে গেছে, বাট সাস্টেন না করতে পারে মার্কেট কিন্তু একটা স্পাইকে নিচে নামিয়ে নিয়ে আসছে। তো এখানে একটা দেখুন আপনি ডাব্লু ফর্মেশন কমপ্লিট করলো, দেন ডাব্লু ফর্মেশন কমপ্লিট করার পরে মার্কেট অল টাইম হাইয়ে যাওয়ার পরে সেখান থেকে কিন্তু সাস্টেন না করতে পারে মার্কেট একটা ডাউন সাইডে এই জোনটাকেই কিন্তু রিটেস্ট করলো। তাহলে যদি বড় টাইম ফ্রেমে আমরা দেখি, তাহলে কি বড় টাইম ফ্রেমে কী করছে মার্কেট, এখানে একটা এম এর মতন ফর্মেশন কিন্তু ক্রিয়েট করে দিল, মানে এখানে বড় টাইম ফ্রেমে তাহলে ডাবল টপের ফর্মেশন আমরা এখানে পেয়ে গেলাম। তো মার্কেট প্রপারলি দেখুন এই জোনটাকে 53,800 লেভেলকে কিন্তু মার্কেট রিটেস্ট করতে এলো। দেন এখান থেকে মার্কেট কি করলো, মার্কেট আবার একটা আপসাইড নিল, হালকা একটা স্পাইক নিল, আবার রিটেস্ট করলো, আবার একটা এখানে স্পাইক নিল। তো এখানেও কিন্তু আমরা একটা ডাবল টপের ফর্মেশন কিন্তু পাবো। মার্কেটের কাছে রিটেস্টমেন্ট জোন হচ্ছে 53,800। কালকে ব্যাঙ্ক নিফটির মধ্যেও কিন্তু একটা হালকা গ্যাপ ডাউন ওপেনিং কিন্তু সম্ভাবনা কিন্তু থাকতে পারে। আমি স্টকেজ ডাটা দেখে বলছি না, আমি পুরোপুরি প্রাইস অ্যাকশনের ওপর ডিপেন্ড করে বলছি এবং চার্ট রিড করে বলছি, অনলি ফর চার্ট রিড করে আমি বলছি। মার্কেটে যারা যারা আমাদের সাথে কমোডিটি মার্কেটের লাইভে থাকেন এবং কমোডিটি মার্কেটের প্রেডিকশান দেখেন যে চার্ট অ্যানালাইজ আমরা কিভাবে করি, তাদের লার্নিং কিন্তু দেওয়া হয়। আপনি চাইলে কমোডিটি গ্রুপে আমাদের জয়েন করতে পারেন, সেখানে কোনো বাই সেলার রিকমেন্ডেশন নয়, অনলি ফর এডুকেশনাল পারপাস। চার্টকে কিভাবে আমরা অন মার্কেটে চার্টকে কিভাবে আমরা রিড করি, তাহলে সেটা কিন্তু আপনাদেরও সুবিধা হবে। চার্ট কিভাবে রিড করা যায় সেটা জানা, মানে সেটা কিভাবে রিড করি আমরা, চার্ট কি বলছে, চার্টের সাথে কিভাবে আমরা কথা বলি, সেই জিনিসগুলো কিন্তু আমরা শেখাই। দেখুন মার্কেটের মধ্যে একটাই জিনিস হচ্ছে, যতই আপনি ইন্ডিকেটার ওপর ডিপেন্ড করেন না কেন, কিংবা যতই আপনি অসিলেটার ওপর ডিপেন্ড করেন না কেন, বাট চার্ট হচ্ছে এই মার্কেটের শেষ কথা। চার্ট যদি আপনি রিড করা জানেন, চার্টকে যদি পড়তে পারেন, তাহলেই কিন্তু মার্কেট কিন্তু আপনার মানে রেশিওটা কীরকম হয়, 100%-এর মধ্যে 70 থেকে 75% রেশিও কিন্তু আপনার পজিটিভ সাইডে থাকে। তো ব্যাঙ্ক নিফটির মধ্যেও ভিউ কিন্তু কালকে একটা ডাউন সাইড রিটেস্টমেন্ট করবে মার্কেট। প্রথম সাপোর্ট জোন হচ্ছে আমার এই লেভেলটা, সেটা কোন জোন, সেটা হচ্ছে এই লেভেলটা 53,950 থেকে 54,000-এর এই জোনটা হচ্ছে মার্কেটের একটা সাপোর্ট জোন আছে এখন। তারপরের জোন হচ্ছে সাপোর্ট জোন 53,800 লেভেল, একদম যেটা আজকে রিটেস্ট করেছে 53,800 লেভেলটা কিন্তু সাপোর্ট জোন। এই দুটো সাপোর্ট জোন নিয়ে ব্যাঙ্ক নিফটির মধ্যে রেজিস্ট্যান্স 54,200 লেভেল এবং 54,250-এর জোন যদি ক্রস করতে পারে, 235-এর লেভেল দেখাচ্ছে, বাট 250-এর জোন যদি ক্রস করে সাস্টেন করতে পারে ব্যাঙ্ক নিফটি, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটির কাছে নেক্সট টার্গেট 54,500 এবং 54,600 লেভেল পর্যন্ত কিন্তু আমরা টার্গেট রাখবো। এবং মার্কেটের ভিউ কিন্তু এখনও পর্যন্ত স্টিল নাও আপসাইডই আছে। যদি আমরা এটাকে ডে ক্যান্ডেলে দেখে নিই একটুখানি, ডে ক্যান্ডেলের ব্যাঙ্ক নিফটির মধ্যে ফরমেশন যদি দেখি, তাহলে ডে ক্যান্ডেলেও কিন্তু এখানে কি করেছে, ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা বুলিশ ক্যান্ডেল ফরমেশন দিয়ে কিন্তু মার্কেট আজকে ক্লোজিং করেছে। বাট প্রিভিয়াস ডে ক্লোজিংয়ের ওপরে কিন্তু আজকে ক্লোজিং আছে এবং এই লেভেলটাকে কিন্তু মার্কেট আবার রেসপেক্ট করেছে। মানে কোন জোনটা, সেটা হচ্ছে এই লেভেলটা রেসপেক্ট করেছে 53,788-800 জোন, যেটা স্ট্রং সাপোর্ট জোন আমি বললাম 15 মিনিটের চার্টে। এই লেভেলটা কিন্তু আমাদের স্ট্রং সাপোর্ট জোন এবং এই লেভেলটার পরে আমাদের যদি জোন দেখতে হয়, তাহলে কিন্তু এই লেভেলটা 53,250-এর লেভেল হচ্ছে সাপোর্ট জোন আমাদের আছে ব্যাঙ্ক নিফটির মধ্যে। তো ব্যাঙ্ক নিফটির মধ্যেও এই লেভেলটাকে কালকে রিটেস্ট করতে আসার সম্ভাবনা আছে। দেন মার্কেটের কাছে ভিউ আমাদের থাকবে 54,250 এবং 54,500 লেভেল। স্টকেজ ডাটা যদি দেখেন, তাহলে দেখবেন আজকে এফআইয়ের কিন্তু আজকে কিছুটা সেলিং আছে, ডিআইয়ের কিন্তু ক্যাশ মার্কেটে কিছুটা বাইং আছে, এফআইয়ের থেকে বেশি বাইং আছে। আর এদিকে অপশনের ডাটা যদি দেখেন, তাহলে অপশনের ডাটা দেখবেন যে সেখানেও কিন্তু রাইটিং কিন্তু মাইনাসে আছে, কারণ হচ্ছে ব্যাঙ্ক নিফটির আজকে এক্সপায়ারি ছিল, তো রাইটিং বিভৎস পরিমাণে ওখানে রাইটিং ক্লোজ হয়েছে, যার কারণে কিন্তু অপশনের ডাটা মাইনাসে হয়ে রয়েছে। আর এদিক দিয়ে স্টক অপশন আর স্টক ফিউচারে যদি দেখেন, তাহলে মানে স্টকেজ ডাটা কিন্তু একটা নেগেটিভ
মানে নেগেটিভও নয় পজিটিভও নয়, এরকম ধরনের ইঙ্গিত করছে, নিউট্রাল জোনে থাকছে। তো মার্কেটের মধ্যে কালকের প্রবাবিলিটি থাকবে কালকে একটা হালকা গ্যাপ ডাউন ওপেন হওয়ার সম্ভাবনা আছে এবং মার্কেট প্রপারলি রিটেস্ট করেই কিন্তু আবার আপসাইড মুভ দেবে। তো মার্কেটের মধ্যে স্টিল নাও এখনও পর্যন্ত ট্রেন্ড কিন্তু ইনট্যাক্ট আছে। যদি ভিডিও ভালো লাগে এবং আপনাদের লার্নিং পারপাস যদি কোনো কিছু জানার থাকে তো অবশ্যই যোগাযোগ করতে পারেন 7687088960। কীভাবে আমরা চার্ট অ্যানালাইজ করি, তার জন্য কোনো প্রিমিয়াম চ্যানেল আমাদের সার্ভিস কোনো কিছু চালু নেই, পুরোপুরি এডুকেশনাল পারপাস। এবং আমরা নিজে IIFL সংস্থার সাব ব্রোকার হিসেবে কাজ করি মার্কেটে, এবং আমাদের কোনো প্রিমিয়াম সার্ভিস অ্যাভেলেবেল নেই। আমরা কোনো সেবি রেজিস্টার নয়, পুরোপুরি আমার ইউটিউব ট্রেডিং জার্নি চ্যানেল এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ পুরোপুরি এডুকেশনাল পারপাস। যদি আপনারা জয়েন করতে চান তো 7687088960 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, ফোন করতে পারেন, মেসেজ করতে পারেন। আজকে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, এবং যারা চ্যানেলের ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছতে থাকে। শুভরাত্রি।